ওঠো তুমি, ওঠো তুমি, তোমার পিছনে তুমি দাঁড়াও, যাও, এটা সেলফি তোলার জায়গা না, যাও। আবার বসছে, ওঠো, ওঠো, বসে, আমি বলছি ওঠো, সারা জীবনের জন্য সেখানে বসে সেলফি দাও তুমি, ওঠো। যাও না, আমি উঠলাম, আরে যাও না তুমি, পরে আসো। এই জায়গাটার জন্য শুরুতেই বলছি যে সমস্যা এখানে, যাও, তোমারে বলছি যাইতে, তাহলে আমি গেলাম, যাও। পাগল তুমি না। সব দূর, ওঠো, ডিস্টার্ব করে বসে বসে কথা বল, ওঠ, অনস থেকে নিয়ে যাও। ওঠো, যাও বাসায় যাও, এদিকে আসো, এদিকে আসো, ওই সাইডে যাও, সারাদিন মোবাইলে দেখে খেয়ে দিবি। সেলফি তুলে নেবে সব, রং দেখতে আসছে, কথা বলবো না, ঠিক আছে, একদম কথা বলবো না। আল্লাহর দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি নিয়ে দাঁড়াবে মালিকের সামনে। বলে আখিরাতের চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো চিন্তা আছে? কোন নির্বাচনী প্রচারণা না ভোট চাইতে আসছি? আখিরাতের উদ্দেশ্যে আসছি, তাই না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের প্রস্তুতিগুলো যথাযথ হচ্ছে কিনা, যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে? হয় ওঠো, ওঠো তুমি, ওঠো তুমি, তোমার পিছনে ওঠো, ওঠো, দাঁড়াও, যাও, এটা সেলফি তোলার জায়গা না, যাও। আবার বসছে, ওঠো, 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 বসে, আমি বলছি ওঠো, সারা জীবনের জন্য শিক্ষা হওয়া দরকার, ওঠো। কত বড় সাহস, এখানে বসে সেলফি দাও তুমি, ওঠো। যাও না, আমি উঠলাম, আরে যাও না তুমি, পরে আসো। এই জায়গাটার জন্য শুরুতেই বলছি যে সমস্যা এখানে, যাও, তোমারে বলছি যাইতে, তাহলে আমি গেলাম, যাও। পাগল তুমি না, তার তুইটা যাবার কয়েছে। হ্যাঁ, সব দূর, ওঠো, ডিস্টার্ব করে বসে বসে কথা বল, ওঠ, অনস থেকে নিয়ে যাও। ওঠো, যাও বাসায় যাও, এদিকে আসো, এদিকে আসো, ওই সাইডে যাও। সারাদিন মোবাইলে দেখে খেয়ে দিবি। বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে তার বসে বসে টিপা টিপি সেলফি তুলে নেবে বসে বসে, রং দেখতে আসছে, কথা বলবো না, ঠিক আছে, একদম কথা বলবো না। কি যে এক ভাইরাস আমাদের শুরু হয়েছে এই সেলফি। সুস্থ মানুষ সেলফি ওঠায়, মনে রাখে, ডাক্তারদের কথা, চিকিৎসা বিজ্ঞানীদের কথা, মস্তিষ্কে ঝামেলা থাকলে সেলফি ওঠায়। তোর কেমন দেখা যায়, দেহস্থাতি আয় না, এটা ওঠার লাগে গাদার কথা কা মাহফিলে বসে বসে ঘুরে ঘুরে এক ছবি উঠাইতেছে। একটা খেলা আর কি, মাহফিল একটা তামাশার জিনিস হয়ে গেছে না, হাসি তামাশার জিনিস হয়ে গেছে মাহফিল। এখানে কোরআনের আলোচনা হয়, তামাশার জিনিসটা এটা। এখানে আসছে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য মাহফিলে আসে যায়। তো বলতেছিলাম আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছি, কিন্তু আমাদের আখিরাতের ফিকির যথার্থ আছে কিনা, না ঘাটতি আছে, ঘাটলা আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বড় দয়া করছেন। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা? কথা বলে, কার কথা? মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে
সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। তাহলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে যায় তো তুমিও পাস। কথা কার? আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে বলে? কিন্তু দেখেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। হুবহু যদি মিলতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া ওই নবী যুগেই পাঠাইতেন, সাহাবীদের যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, তখন গলা ভালো ছিল, এখন তো ভাঙ্গা গলা। আমি গজল গায়ের টাইম পাস করার জন্য গজল বলতেছি না, এটার বিরুদ্ধে আমি বলি। আমি শুধু 2 লাইন শোনাইতেছি বক্তব্যটা শোনানোর জন্য। আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো আমাদের ওস্তাদ আটকায় দিতেন, এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে। আরে কোন যুগে জন্ম হলে তোমার জন্য ভালো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো। রাসূলের যুগে জন্ম নিলেই যে খালি সাহাবী হইতা, আবু বকর হইতা, এর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল, আবু লাহাব হইতে পারতা। যেই যুগে আসা দরকার আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ, এত রাত্রে খুশির খবর শুনতে বসে আশা। পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না? আমরা তো এখন অসহায়, কি করব? আমাদের সুখ মনে মনে। 2 মাস আগে টমেটো কত কেজি খাইছেন বলেন তো? একজনই খালি বাজার করে, বেটিরা তো এজন্যই খেপে আপনারা লাগে। কত? আচ্ছা 100 টাকা ধরে, বুঝা বুঝা বললেন কথা। এই যে 100 টাকার টমেটোটা, এটা ফ্রেশ ছিল না ভেজা? ভেজা। ফুল সিজন এলাকায় তো টমেটোর কিছু চাষ হয়, নদীর পার যে হয়নি। ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি কত? 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এটা ফ্রেশ না ভেজা? ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। এত বুদ্ধিমত্তা। এই যে পার্থক্যর কারণ কি বলেন? বুঝলেন না? সিজন কি? সিজন আনসিজন, পার্থক্যের কারণ এটা। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম না, অরিজিনাল, ওটাই অরিজিনাল রেট। আনসিজন অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই আমাদের খুশির উপলক্ষ। একা একা যখন আল্লাহর সাথে কথা বলবেন না, তখন আল্লাহকে খুব শক্ত করে ধরবেন। আল্লাহ, আমারে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই। তো আল্লাহ তো জানেনি আল্লাহ কোন যুগে পাঠাইছে। তো জিজ্ঞেস করবেন হয়তো, আল্লাহ তো কি হয়েছে এখন বল। তা আস্তে করে বলবেন। আর জিজ্ঞেস করবেন মানে নিজে নিজে বুঝে নেবেন যে আল্লাহ যেন জিজ্ঞেস করছে আর কি। তো কি হয়েছে বল। তো আস্তে করে বলবেন, আল্লাহ আমারও তো পাঠাইছে অফ সিজনে, ফাসাদের জমানায়, ফিতনার জমানায়। আমার আমল একটু ভেজাল হইব, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বলতে? কথা বুঝেন না এই কথা? এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই যে কথাটা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন। হ্যাঁ, আমি যেন চুপ রয়েছি যে আপনারা বলেন। আমি ডাইরেক্ট বললে তো আবার কবেন হুজুর হাদিসটা ভুল পড়লো কিনা। আমাদের মুফতি আব্দুল বালিক দামাত বরাকাতুহুল আলিয়া বলেছেন, মিআ সহ হাদিসটা একটু দুর্বল। মিআটা বাদ দিলে, যেই সমস্ত রাবীরা মিআ বাদ দিয়ে হাদিস বর্ণনা করেছেন,
ওই হিসাবে আদেশটা পুরা ঠিক থাকে। তো এইবার আমি বলি তো শোনেন, নবী